এই জন্যই তো আমি হ্যাপি যে আমার মেয়ের কাছে তো শুনলেন। আমার মেয়ে এখানে এসে মানে খুবই খুশি সে যে ইংলিশটা খুব তাড়াতাড়ি সে ধরতে পারছে এবং অনার্গল কথা বলতে পারতেছে এখন। এই জন্য আমি খুব হ্যাপি। লিয়াকত স্যারকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ইংলিশ শিখতে যায় তাদের অবশ্যই প্র্যাকটিস করাটা অনেক দরকারি, কারণ আর এখানে তো অনেক প্র্যাকটিস হয়, স্যাররা অনেক প্র্যাকটিস করে, আর এইভাবে প্র্যাকটিস করতে থাকলে ইংলিশটা কথা বলা খুবই মানে ইজি হয়ে যাবে আপনার জন্য। আর স্যাররা অনেক বললামই ফ্রেন্ডলি থাকে অ্যান্ড দে গিভ আস ওয়েল সাজেশন। সো এই কারণে যেটা হয় যে খুব কনফিডেন্টলি ফ্লুয়েন্টলি ইংলিশটা বলা যায়। আর এটা ইংলিশটা আমি প্রথম ইংলিশ তেমন একটা বুঝতাম না যে কী বলতেছে। তারপরে আমি যখন স্যারকে বলি যে স্যার আমার ব্রিটিশ অ্যাকসেন্ট বলতে আমার সুবিধা হয় না বা বুঝতে তেমন একটা সমস্যা হয়, তো স্যার বললো যে তুমি কনফিডেন্টলি কথা বলবা আর কি বলতেছে ওটা একটু মনোযোগ দিয়ে শুনবা। তো এটা তোমার জন্য হচ্ছে অনেক হেল্পফুল হবে ইংলিশে কথা বলার জন্য। তো আমি এই টিপসটা ফলো করি স্যারের, তো এটা অনেক আমার জন্য হেল্পফুল ছিল। আর অ্যান্ড বললাম আমি লিয়াকত স্যার অনেক আন্তরিক, অনেক ফ্রেন্ডলি। আর আমি যে স্যারের ক্লাস করি সাব্বির স্যার, উনি অনেক ফ্রেন্ডলি অ্যান্ড অনেক ফানি। তো অনেক মানে ক্লাসটা একদমই বোর লাগে না, আর একদম ফ্রিলি আমি ক্লাস করতে পারি, অনেক ফানি থাকে, মানে পুরো ক্লাসটা অনেক ফানি থাকে। এই জন্যই তো আমি হ্যাপি যে আমার মেয়ের কাছে তো শুনলেন। আমার মেয়ে এখানে এসে মানে খুবই খুশি সে যে ইংলিশটা খুব তাড়াতাড়ি সে ধরতে পারছে এবং অনার্গল কথা বলতে পারতেছে এখন। এই জন্য আমি খুব হ্যাপি। লিয়াকত স্যারকে এই জন্য অসংখ্য ধন্যবাদ।